কৃষি আমাদের আমাদের কালচারালি এত ডিপলি এমবেডেড যে এটা আমাদের একটা প্রাণের জিনিস। কিন্তু বাংলার কৃষক কখনো চায়নি তার সন্তান কৃষক হোক। না খেয়ে না দিয়ে দাঁত কামড়িয়ে প্রথম যখন ক্যাশ ক্রপ হিসাবে আর্লি 20s-এ পাট আসলো, সে তার সন্তানকে নানাভাবে পড়াশোনা শিখিয়ে তুই বাবা ভাগ কৃষি সেক্টর থেকে, সেটা চেষ্টা করেছে। এবং সেই ধারা কিন্তু এখনও প্রবাহমান। সেন্টার ফর মাইক্রো ফাইন্যান্স, ঢাকা ইউনিভার্সিটির ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটা প্রতিষ্ঠান, তারা একটা গবেষণা করেছে রিসেন্টলি, কৃষিতে রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে মাত্র অ্যাভারেজ 6%, অর্থাৎ সবচেয়ে কম। এটাতে মাত্র 6% রিটার্ন অন ইনভেস্টমেন্ট নিয়ে কেউ ওখানে ওই সেক্টরে থাকতে চাইবে না। তো আমরা গর্ব করি, প্রায় আমরা বলি 70-তে আমরা যেই ধান উৎপাদন করতাম তার আমরা 3 গুণ 300% বেশি এখন করি। কিন্তু আমরা এটা বলি না যে কি 70-তে আমরা যে পরিমাণ সার ব্যবহার করতাম তার 54 গুণ বেশি সার আমরা ব্যবহার করি। অর্থাৎ আমাদের যে কস্ট এবং রেভিনিউর মার্জিনটা এটা কিন্তু সংকুচিত হয়ে গেছে। ফলে অধিক উৎপাদনের ফলে কৃষকের কিন্তু কোনো লাভ হয়নি, কৃষকের কিন্তু প্রফিট মার্জিন বাড়েনি। তার ফলে কৃষক কখনো চায়নি তার সন্তানরা কৃষক হোক। এবং কৃষি বাংলাদেশে একটা ডিগনিফাইড প্রফেশন না। আমরা যতই কৃষি করে কৃষক নিয়ে কাঁদি, কিন্তু যখনই কোনো একজন হতদরিদ্র বা দরিদ্র কৃষকের সন্তানের সাথে সম্পর্ক করতে চাইব, আমরা করতে চাই না কালচারালি। কাজেই আমরা আগে প্রথমে বলবো যে কি কৃষি এটা হাইলি একটা স্কিল জব একটা। এবং এখন বর্তমানে যে কৃষি হয়েছে উন্নত বিশ্বে আপনারা দেখবেন এটা সার্টিফাইড ফার্মার্স থাকে। ইভেন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজগুলোতে আপনার বেসিক কৃষক হিসেবে ফার্মার সার্টিফিকেশনের পরে আপনি যদি অনিয়ন করতে চান, কারণ পেঁয়াজ হচ্ছে মাটি থেকে সালফার বেশি এক্সট্র্যাক্ট করে, তার উপরে আবার আপনাকে একটা কোর্স করতে হবে 7 দিনের, তারপরে অনলি দেন ইউ উইল বি অ্যালাউড টু ডু অনিয়ন ফার্মিং। কারণ যেই সালফারটা আপনি উঠিয়ে ফেলবেন, হাউ টু পুট ইট ব্যাক ইন দ্য সয়েল, সে টেকনোলজি আপনার জানতে হবে। কারণ যেটা বলেছেন আমাদের প্রফেসর সাহেব ফাও থেকে, সার্কুলার ইকোনমি, এটা করতে হবে। যা আপনি দিচ্ছেন এটা ফিরিয়ে দিতে হবে। আমারে তুমি অশেষ করেছো এমনই লীলা তব, আপনি এটা ঘোরাতে হবে, নাহলে এটা শেষ হয়ে যাবে। ডিপ্লিশন হতে হতে একসময় দেখব জমি বন্ধা হয়ে গেছে। টপ সয়েল যেরকম, যে টপ সয়েল থেকে প্রাণের সৃষ্টি হয়, ওটা কিন্তু 1 ইঞ্চির ভিতরে যদি দেখি ট্রিলিয়ন্স অফ এখানের মধ্যে জীবনের সমাবেশ দেখতে পাবেন। 1 কিউবিক ইঞ্চের মধ্যে আপনি দেখবেন হচ্ছে পুরো পৃথিবীর মানুষের জনসংখ্যার চেয়ে বহুগুণ বেশি প্রাণময়তা থাকে। ফাঙ্গিগুলা থাকে, সেগুলো অর্গ্যানিক ম্যাটারগুলোকে ডিজেনারেট করার পরে ব্যাকটেরিয়া ঝাঁপিয়ে পড়ে, ভালো ব্যাকটেরিয়াগুলো। তারপরে যে রেসিডুয়াল ইয়েটা থাকে অর্গ্যানিক, সেটা হচ্ছে প্ল্যান্টরা এটাকে এক্সট্র্যাক্ট করতে পারে, তার উপযোগী হয়। এবং এইটা 1 ইঞ্চি হতে 500 থেকে 100 বছর লাগে, 1 ইঞ্চির টপ সয়েল থেকে। এটা হীরার চেয়েও দামি। সেটা দিয়ে আমরা ইট বানাই, 10 টাকা দামের ইট বানাই, এটাতে সেটা হীরার চেয়ে দামি। তো এখন এটা কি করা যায়? এটা অলমোস্ট আর কি এটা ইম্পসিবল। একবার টপ সয়েল নষ্ট হলে সেটাকে আবার ফিরিয়ে আনা। কিন্তু এখন আমাদের টেকনোলজি আছে, আমাদের এখন অনেক নলেজ আছে, এবং সেটাতে করে যেটা আগে 500 থেকে 1000 বছর লাগতো, এটা 1 দশকের ভিতরে করে আনা সম্ভব। সেই জ্ঞানটা অ্যাডভান্স এগ্রিকালচারাল সায়েন্সে সেটা আবিষ্কৃত হয়েছে। এবং আমরা যেটা অ্যাগ্রোইকোলজি বলি, দ্যার ইজ এ স্পেসিফিক ডিফারেন্স বিটুইন অ্যাগ্রোইকোলজিক্যাল ফার্মিং অ্যান্ড অর্গ্যানিক ফার্মিং। বিকেএসএফ আমরা একেবারেই অ্যান্টি অর্গ্যানিক ফার্মিং। অর্গ্যানিক ফার্মিং এটা হচ্ছে বড় লোকদের থেকে টাকা এক্সট্র্যাক্ট করার একটা আলাদা বিজনেস আর কি। নিউট্রিশনাল 9% 10% বেশি থাকে, কিন্তু এর ফলে দাম 100% বেশি দিয়ে দেয়। তো এটা একটা আলাদা মার্কেটিং এফার্ট, এবং বিশেষ করে এটা সার্টিফিকেশন নিতে হয় অনেক দামি, জার্মানি থেকে এবং কিছু দেশ থেকে যায়, ইউরোপের।